জোড়া কনফার্ম? হ্যাঁ আজকে জোড়া কনফার্ম, মানে আজকে আসছে তো আসার পর দেখতে পালি যে এটা তো লাগনি বটে, হ্যাঁ বাহারও জিতিয়া আছে, গ্রামও ইয়া আছে, তাহলে বলে এটাকেই কনফার্ম করে দাও। আমরা তো বলেইছিলি যে লাগনি হলে সঙ্গে সঙ্গে কনফার্ম করতে পারি। হ্যাঁ ঠিক। তো নমস্কার, আমি উত্তম আর আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নতুন ভিডিও দেখার জন্য। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারে গেছেন আজকের ভিডিওটা কি পারপাস হচ্ছে। তো এখানে চলুন, দু মালিক রয়েছে, ওনাদের কি শর্ত রয়েছে, কি শর্ত না জোড়া কনফার্ম করছেন এবং সেখানে মেলার দিনক্ষণ এবং সেখানে কত প্রাইজ আপনারা থাম্বনেলে বুঝতেই পারছেন। তো চলুন, এখানে মালিক রয়েছে, ওনার মুখ থেকে বিস্তারিতটা আপনাদের কাছে আমি তুলে ধরছি। তো বলছি নমস্কার। নমস্কার। তো প্রথম একবার আপনার নাম পরিচয়টা? আমার নাম লালমোহন মাহাতো, গ্রাম অযোধ্যাটি, পোস্ট ফতেপুর সিন্দিরি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, তো আজকে যেটা মানে খবর পেলাম, আজকে তো আপনাদের জোড়া কনফার্ম? হ্যাঁ আজকে জোড়া কনফার্ম, মানে আজকে আসছে তো আসার পর দেখতে পালি যে এটা তো লাগনি বটে, হ্যাঁ বাহারও জিতিয়া আছে, গ্রামও ইয়া আছে, তাহলে বলে এটাকেই কনফার্ম করে দাও। আমরা তো বলেইছিলি যে লাগনি হলে সঙ্গে সঙ্গে কনফার্ম করতে পারি। হ্যাঁ ঠিক ঠিক, সেই সেই শর্ত সেই কথাই আপনারা রাখিয়েছেন। হ্যাঁ হ্যাঁ লাগনি কাড়া পাই গেলাম, সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে কনফার্ম করে দিলাম। হ্যাঁ। এবার কোন নম্বরটা আপনাদের আজ কনফার্ম হবে? এক নম্বরটা। এক নম্বরটা। যাই হোক, তো এক নম্বরের প্রাইস কত আছে? 51,000। 51। তো এখানে সর্বমোট মানে কতগুলো কাড়া আছে আপনাদের আসলে? এখানে 8টা আছে। 8টা। তো 8টার মধ্যে আধার কার্ড কি পড়িল না নাই? না পড়ে নাই, সকলে বন্ধন করে দিল, তো এখনো তো কেউ আসে নাই, তো এটা আসিয়েছে, তাহলে দেখলি লাগনি বটার জন্য কনফার্ম করে দিছি। ঠিক ঠিক। আর এই বছর প্রাইজও মারিছে এই কাড়াটাই? হ্যাঁ মারি যাই সেদিন হালি হালি মারা পড়ে। হ্যাঁ হ্যাঁ, ওখানেও এক নম্বরেই ছিল আর জোড়াটা। হ্যাঁ ওখানে উনি প্রাইজ মারিছে, সেই হিসাবে আপনিও ভরসা পেলেন যে যাই হোক কাড়াটাই খেলা দেখাবো। খেলা দেখাবো, এটা খেলা দেখাও বটে, কাড়াটা লাগে। কার্ড লাগে, সেই হিসাবে মানে আপনি এখানে জোড়াটা কনফার্ম করে দিন। হ্যাঁ যাই হোক, তো ব্যাপার হচ্ছে বাকি যে কাড়াগুলি আছে সেই কাড়াগুলি তো এর স্ক্রিনের আগে তুলে ধরা হয়েছে। তো ব্যাপার হচ্ছে আধার কার্ডের এখনো কোনো যোগাযোগ ফোন তো নাকি পাঠাপাঠি হয়নি? না পাঠায়নি, বন্ধন করেছিল যে ঠিক আছে যাবো, এবার বলেছে তো আসবো, এখন না আসা পর্যন্ত আর বলা আছে না। তো ঠিক ঠিক। তো আপনাদের মেলার দিনটা কবে আছে? 16 ফাল্গুন রবিবার। 16 ফাল্গুন রবিবার। যাই হোক, তো ওইটা আপনাদের যে স্কুল ময়দান হবে ওই আসলে হবে? হ্যাঁ ওইখানে স্কুল মাঠের সামনে। যাই হোক, তো আপনাদের নিয়ম কানুনটা আরেকবার জানতে চাইবো যে কি কি নিয়ম কানুন আপনারা রেখেছেন। নিয়ম মানে যেটা তো ওই জেলা কমিটি যেটা নির্দেশ মানে করেছে, ওই নিয়ম কানুন গুলা সকলেই থাকবে। হ্যাঁ ঠিক। আর কাড়াই মাথা না দিলে প্রাইজ না, গাড়াই বলা হয়েছে যে বাহারে যাই যদি বাগায় তাহলে মানে প্রাইজ দিয়ে দিবো, আর আসরের মাঝে যদি যতক্ষণ না মানে মাথা আছে কমিটির গাড়াই প্রাইজ দিব না, ওটা বলা আছে। ঠিক ঠিক। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের কাড়াই ছাড়ার ক্ষেত্রে যেটা জেলা কমিটির টাইম আছে সেটা? হ্যাঁ টাইমের মধ্যে যেটা বলি 10:30 11টার মধ্যে 1 নম্বর কাড়া ছাড়তে বলেছে, যেটা ওটা গরমকাল আসছে একটু। গরমকাল আছে, এর মাঝে যদি ধরো কোনো কাড়া 10টার ছাড়িয়েছে, 10টার মধ্যে লাগিয়ে যদি ও টাইমটা ওইখানেই আছে, সেখানে তো মেকআপ করতে পারা যাবে না। 2 মিনিটে ফলাফল হয়ে যায়, 10 মিনিট। হ্যাঁ ওটা তারপরে কোনো সিন লেট হবে না কোনো। সিলেট যাই হোক, পাশে আপনাদের মেলাটা। হ্যাঁ আর আপনার কাড়ার থেকে দূরত্বটা অতটা লই। হ্যাঁ দূরত্ব থাকলে আগে অ্যাডভান্স ইয়া করা হবে ওটা। হ্যাঁ, আর আপনার দুটো কাড়া তো একই সঙ্গে লেখা থাকে, মানে 1 নম্বর আর 2 হ্যাঁ নম্বর একই সঙ্গে লাগা থাকে। হ্যাঁ মানে 1 নম্বরটা হলেই ওর পরে 2 নম্বরটা ডাকতে হবে। হ্যাঁ তার কারণ উনি তো গাছে বাঁধা থাকে ওই কাড়াটাও এখানে দেখা গেছে। তো ব্যাপার হচ্ছে যে সমস্ত কাড়াই প্রাইজটা আরেকবার জানবো যে 1 নম্বর কাড়াই কত আছে? 1 নম্বরে আছে 51, 2 নম্বরে 31, 3 নম্বরে 21, 4 নম্বরে 15, 5 নম্বরে 15, 6 নম্বরে 10, 7 নম্বরে 5, 8 নম্বরে 5। যাই হোক, মোটামুটি 8টা কাড়া আছে। হ্যাঁ তো 8টা কাড়ার মধ্যে আজকে আপনারা 1 নম্বরটা কনফার্ম করছেন? হ্যাঁ 1 নম্বরটা কনফার্ম। যাই হোক, তো 1 নম্বর কাড়া আপনারা কনফার্মটা কাকে দিচ্ছেন? এটা কুড়ুকতুবা সমর মাহাতো। কুড়ুকতুকা সমর্পণ। যাই হোক, উনার যেটা 1 নম্বর কাড়া, 1 নম্বর কাড়া যেটা, হ্যাঁ ওই কাড়া যেটা লাগা দিলে সেদিন প্রাইজ নিয়ে এসেছে, সেই কাড়াটার সঙ্গে আপনারা ওইটার সঙ্গে জোড়া কনফার্ম করছি। যাই হোক, তো ব্যাপার আছে ওই কাড়াটা কনফার্ম হয়ে গেল তাই আজকে। হ্যাঁ যাই হোক, ওই মালিক কি এখানে উপস্থিত আছে? হ্যাঁ এই যে এসেছে আবার দাদা এসেছে। নমস্কার, তো প্রথম একবার আপনার নাম পরিচয়টা? আমার নাম ষষ্ঠীচরণ মাহাতো, গ্রাম কুড়ুকতুগা, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। যাই হোক, সমর মতোটা আপনার কেউ? ভাই ভাই। যাই হোক, তো ব্যাপার হচ্ছে আপনাদের তো লাগাটি আসলে আমরা খেলা দেখলাম, হ্যাঁ দর্শককেও খেলা দেখানো হয়েছে। হুম। তো আজ হঠাৎ করে মানে কেন থানা ছেড়ে বড়বাজার থানার নাম দিলেন ব্যাপারটা কি? পোড়া বাজারে ভালো বুঝছি। না, ভালো বাজারে ভালো বুঝছে। হ্যাঁ বেশিরভাগ তো আপনি পোড়া বাজারেই প্রাইজ মারিছেন। হ্যাঁ, দুবার হইলো নাকি পোড়া বাজারে মারা? তিনবার। হ্যাঁ, দবড়া, চিপিংডি আর ওই লাগাটি হুম। 3বার হয়েছে। যাই হোক, মোটামুটি আপনার কাড়াটা কতবার খেলানো হয়েছে? 10 বার তো আমরা শুনেছিলাম, মাধ্যমিক নাকি দিয়েছে। 10 পাস বটে।
10 প্লাসই বটে। যা কি লেবে না তো পড়াশোনার দরকার নেই এবারে, কম পড়াশোনায় যদি পাস হয়ে যেতে ভালোই বটে। তো ব্যাপার হচ্ছে যে আপনার এই খেলাটা মোটামুটি এখন কিরকম প্রস্তুতি সেটা বলুন। প্রস্তুতি ওই যেমন চলে 12 মাস একই আছে কি? একই আছে। ঠিক ঠিক। তো মাইসটা বলে একটু পাশ দিকে রাখুন, শোনা পাবে না দর্শকে। তো ব্যাপার হচ্ছে ওই খেলাটা খেলা তো আমরা জানলাম, তো এই আসলে কিরকম কি একটা আবহাওয়া লাগছে, মানে আজকে আস্তে আস্তে যে কমিটি আপনার কনফার্মটা দিয়েছিল এই ব্যাপারে কমিটি কি বলছে? কমিটিকে অশেষ ধন্যবাদ। যে কনফার্মটা আস্তে আস্তে আপনার হ্যাঁ। কি? তো যাই হোক, এখানে কিরকম কি আশা রাখছেন যে দর্শকদেরকে কিরকম একটা লড়াই দেখা? মাথা দিলে খেলা দেখাবো। এটা তো প্রতি জায়গায় আপনি বলে থাকেন, হ্যাঁ। কারা বাকি যেমন জায়গায় রেজাল্ট করছে হ্যাঁ, সেই রেজাল্ট যদি এখানেও লড়াই দেখায় তো অবশ্যই লড়াই দর্শক দেখতে পাবে। দেখতে পাবো। তারপর কারার মন বৃন্দাবন বৃন্দাবন। যদি হয়তো ঠিকই আছে, নাই তো হলো। হুম। তো ব্যাপার হচ্ছে যে কমিটিকে আপনার কোনো শর্ত থাকছে না? শর্ত বলতে যখন মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যে কাড়া বাঁধলে ভালো হয়, গরম রোদের দিন। হ্যাঁ হ্যাঁ, দুটা কারার পক্ষে ক্ষতিকারক হ্যাঁ। হবে। কারণ এখন তৈরি তো ভোল্টেজ বলে সবাই দিছে, হ্যাঁ। তাহলে ঘামিয়ে যাবে, মানুষও ঘামিয়ে যাবে, হুম। আর দর্শক তো বলতেই হবে। হ্যাঁ, আর মানে কমিটির কাড়া বাঁধা থাকবে, তো আমরা যখন বলবো ছাড়তে তখন ছাড়বে। মানে মাঝ বরাবর আসছে তো, হ্যাঁ। এটাই আপনাদের বক্তব্য। ওইটাই আমরা বলার আমাদের। আর ব্যাচ তেজের কোনো দরকার আছে তো এখানে বলুন, কারণ মালিক পাশে আছে। বেচের দরকার নেই, আমরা মোটামুটি 5 জন এলাও দিবে, তারপরে বেরিয়ে দিবে 2 জন। মানে কাড়াটাকে ঠাসা করে হ্যাঁ। কি? যেমন আপনারাও দূর থেকে কাড়াটা আনছেন, যেমন দর্শকরা লড়াই দেখতে পায়, হ্যাঁ। আপনাদের সেটাই তো না, মোটামুটি 3টে বেচ দিলে ভালো হয়, নাইলে ঠেঙাই ঠুঙুই দিয়ে চিনতে পারে না। না বেশ দিয়ে যাবে, সেটার জন্য কিছু নেই। হ্যাঁ। চাপ নেই। যাই হোক, মানে এগুলো তাহলে কমিটির তরফ থেকে আপনারা হ্যাঁ। দিচ্ছে। হ্যাঁ। যাই হোক, মানে এটা মাথা দেওয়ার পর বাকিলে বেরিয়ে দিলেই হলো। হ্যাঁ। আর কাড়া ব্যাপার হচ্ছে আপনাদের এইটা নিয়ে তাহলে কতবার খেলানো হয়েছে এই বছর, এটা নিয়ে এই সালে আর কি? কতটা আমার খেয়াল নাই কি। কতটা খেয়াল নেই। হ্যাঁ। যাই হোক, আমরা সেই পেছন ঘুরাতে লোক, হ্যাঁ। মালিক তো আজ নাই। মালিক নেই। ঠিক ঠিক ঠিক। বলছি উনি যে শর্তগুলো রাখলো, সেই শর্তগুলো আপনি মঞ্জুর করছেন কিনা সেটা? হ্যাঁ হলো মঞ্জুরি আছে। দেখো কারা যদি গেটে ঢুকতে ঢুকতে ছাড়ি দেয় তাহলে চলে গেলে তার লড়াই হবে না। হুম হুম, লড়াইয়ের জন্য করা, তাহলে মাঝ মাঠকে আসতে দিয়ে ছাড়াটা ভালো হবে। ভালো হবে। ঠিক ঠিক। এবারে কারণ বশত যদি ইয়া হয়ে যায় সেটা তো আর ইয়া করতে পারা যাবে না। তার মধ্যেও একটু দেখুন, আপনারা যদি হ্যাঁ। আপনি লড়াই মানে দেখাবার জন্য তো ডাক দিয়েছেন। হ্যাঁ, যতটা চেষ্টা করার তো করবো। আর তারপরে তো খুঁটা থাকবে। হ্যাঁ, খুঁটা থাকবে। অন্য বছর বাঁধি নেই খুঁটাই, হুম, এবছর খুঁটাই বাঁধবো। খুঁটা তোমার ট্যাকেল করা একটু জটিল হবে। হ্যাঁ, একটু জটিল হয়। আর তারপরে ওই গেটটা হজা করে দিই তো, হুম হুম, মানে গেট যদি ওই গেটলা না মানে ইয়া থাকে যে গেটে আমরা সাম করাবো, গেট করে সাম করাবো, হুম। গেট নিচ দিকটা বাদ দিয়ে উপর দিকে যে ধারে গেট ইয়া করবে ওই দিকে, মানে ডাউনটা বাদ দিয়ে, কারণ ডাউনটা দিকে কারণ সামগুলো ধরে সব ওই ধারে লাগিয়ে চলে লাগে। যায়। উপর দিকে হলে সেটা ভালো হয়। যথাই বলবে। গেট তো করাই থাকে 4টা। চারটা গেটের মধ্যে হ্যাঁ, ওনাদের পছন্দ এবারে না লাগে। একটা গেট বাদ দিয়ে 3টা গেটে জনটাই ঢুকাবে, কারণ আমি গেটটা দিয়ে তো বাঁধা থাকবে হ্যাঁ হ্যাঁ। একটা গেটে। আর যদি বলে সাম, আমার রাস্তা ওইটাই। আর যদি ইনারা বলে সাম করো, তো আগে আপনাকে সাম করতে হবে। হ্যাঁ, তাইলে তারপরে ওগুলো- লিখবো আমরা। কি? হ্যাঁ এটাই তো। এইটাই। হ্যাঁ, তাইলে ওর আগে সাম করাতে হবে। ওই একটা সাম করুক ওনারা, আগে হ্যাঁ। সাম করুক, আপনি পরে নিয়ে হ্যাঁ, যাবেন। এবার গেটে যেটাই সাম করা সাম পাবো সেটাই ইয়া করে দেবো। একটু আগে পেছনের ব্যাপার হবে। হ্যাঁ। ওই কমিটির টাকে যাবে না হয় উনারটা, যদি উনি বলে হ্যাঁ। আপনার গেটে আমি সাম করবো, হুম। তাহলে ইনি আগে সাম করে আমি ওরা নিয়ে যাবো, তারপরে আপনি নিয়ে যাবেন। হুম। যাই হোক, আর বাকি যে বেচার ব্যাপারে বললো সেগুলো ব্যাচ তো দেওয়া যাবে। যদি বলে 5টা জায়গায় 10টা, সেটার জন্য কিছু নেই, ব্যাচ দেওয়া যাবে। কিন্তু মানে কাড়া আসরে ঢুকে গেল মাথা দেওয়ার পরে, মানে ব্যাচ দেওয়া থাকলো ওই 3 জনই থাকবে, রসিক 2টা, মালিক 1টা, আর বাকিগুলো যেমন সাইডে বসে যায়। কি আর আগে। ওরা যেমন মানে নিজের সম্মানটা রাখি ইয়া করে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, কারণ সেখানে তো আর আমি একাই দেখছি না, আরো ভলেন্টিয়ার থাকবে, সবাই তো সবাই কি ইয়া করবে না। চিনাও নাই সবাই চিনেও সবাই। নাই জিনিসটা এটা। ঠিক ঠিক, যেমন তারা নিজের সম্মান নিজে রাখে, সাইডে হ্যাঁ। বসে যায়, মানে ঠাসাঠাসি হওয়ার পরে। হ্যাঁ। যাই হোক, না তো দর্শক একটু ধৈর্য হয়ে যাবে, লড়াই দেখতে না বলে ভলেন্টিয়ার যদি ঘেরে নেই, তাহলে লড়াইটা কি করে হবে? তোমার হ্যাঁ। 5 জন, আপনার 5 জন, 10 জন, ওইটাই বলা হয়েছে। 10টা তো ওদিকে, আর কি করে দেখতে পাবে? হ্যাঁ। ঠিক ঠিক ঠিক। আরেকটা আমার কমিটিকে অনুরোধ, হুম। কাড়া যদি উল্টে যায়, হুম। আমার কাড়া উল্টো কি কমিটির কাড়া উল্টো, মানে ডাং দিলে কিন্তু হাই স্বীকার করতে হবে। যে হ্যাঁ। এটা আমাদের আগের ইউটিউবে বলা আছে যে হ্যাঁ। কোনো কাড়া যদি পাল্টি হয়, যে বিপক্ষ মালিক যদি হ্যাঁ। কাড়াকে ডাং ডাং দেয়, দেখা কোনো যাবে না। আগে ডাং দুটো জন ডাং- কাড়াকে পড়বে, যদি ইনারা আপনার কাড়াকে ডাং মারে তাহলে ইনারা হাজ মানবে, হ্যাঁ। আপনাকে 51,000 টাকা দিয়ে দিবে। এবং যদি আপনারা ইনার কাড়াকে ডাং মারেন তাহলে আপনাকে ওখানে হাই স্বীকার স্বীকার করতে করতে হবে। হবে। ঠিক ঠিক, এটা জেলা কমিটির খাতায় কিন্তু নিয়মটাও রয়েছে। তো বলুন এবার কেমন লড়াই হবে? পাথর ফাটা আর কি লড়াই মানে বলিয়ে দিয়েছি তো সেদিনকে সেদিনকে যে লাগনি, হয়েছিল না হাই ভোল্টেজ। তো বলিয়েছি তো এই লাগনি আলে সঙ্গে সঙ্গে কনফার্ম করে দেবো। হ্যাঁ আমি তো বলেছি সব কাড়া দেখা আছে। হ্যাঁ, ঠিক হ্যাঁ। এটা সবাই জানো। আর এটা জানা ওটা সমর মাত্র কাড়া যে লাগবে কি, হ্যাঁ ঠাটিরিয়ালে লড়াই হবে। ঠিক ঠিক ঠিক। দর্শকও জানবে যে হ্যাঁ সেই লেভেলের জোরটা নিয়েছে ওরা।
ঠিক 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 যাই হোক বুঝলে মুখে যেটা বলবো কাজও করে দেখান দেবো ঠিক 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 বুঝলে ওরকম নাই যে না বাবু আমি ডরাই গেলি লোকটা আলিও না হোক ওটা অন্য ওরকম চলবে না। যে লাগনি গোলাকার বটে। গেছে, সেই জন্য একটু কম। দেখো এটা তো মানে বুঝতেই পারছো হ্যাঁ একদম কথাই বুঝে কাল ভাষণ পড়ে যে আপনাদের তবে সেই তাহলে সেই আর কি। প্রবলেমটা একটু আর দর্শককে বলবো যেমন চাঁড়েই আছে ঠিক ঠিক বুঝলে লড়াই দেখার জন্য ঠিক 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 ওটা কিনি একদম একদম একদম। হ্যাঁ আর বুঝলে আর বাকি গিলাও বাকি আছে এখন ওগুলো আসি আসে যদি লাগনি দেই তো বুঝে এখন বুঝে যারা তো দিন যোগাযোগ দেবো। করে আসুক লাগনি হ্যাঁ। वाला লাগনি বালা হলেই দিন দেবো কনফার্ম কি হ্যাঁ আপনার কো লেটার রাখা লাভ নাই না তো লেট করে লাভই নেই রাঁধিয়ে বাসি করলে হবে কে খাতে হবে কপ কপ ঠিক বুঝলে লড়াই দেখবার জন্য লড়াই করা বুঝলে একদম একদম তবে আর তো দর্শক বন্ধুরা আমি আর ভিডিও বিশেষ লম্বা করে এখানে শেষ করছি নমস্কার